আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করব চিতই পিঠা। তবে এটা আমি না, আজকে মা এবং বড় বোন মিলে চিতই পিঠা তৈরি করবে। আর দেখতেই তো পাচ্ছেন কতটা সুন্দর, একদম ফুলকো ফুলকো চিতই পিঠা হয়েছে। তো দেখতেই থাকুন পিঠার বেটাটা কিভাবে তৈরি করে নিচ্ছে। তো প্রথমেই হালুয়া তৈরি করে নেবে, তার জন্য চালের গুঁড়ি আর লবণ দিয়ে হালুয়াটা তৈরি করে নিল। আর এখানে হচ্ছে চালের গুঁড়ি। তো এটা কিছুক্ষণ মাখিয়ে নিল, তারপর হালুয়াটা দিয়ে দিল। এই তো হালুয়া দিয়ে মাখার উপর থাকতে হবে, যত মাখবেন পিঠাটা ততই সুন্দর হবে। এটা মাখার উপর পিঠা হওয়াটা ডিপেন্ড করে। এই তো হালুয়াটা দিয়ে ভালো করে মাখিয়ে অল্প অল্প একদম নর্মাল খাওয়ার যে পানিটা সেটা দিবে আর আস্তে আস্তে করে মেখে নেবে। এই তো অল্প অল্প পানি দিয়ে একদম কষলিয়ে কষলিয়ে মেখে নিচ্ছে। এটা হচ্ছে কষলানোর উপর ডিপেন্ড করে, যত মেখে নিতে পারেন পিঠাটা ততই সুন্দর হবে। এ তো পানি দিচ্ছে আর মাখাচ্ছে। তো এক পর্যায়ে একদম সুন্দর একটা বেটার তৈরি হয়ে যাবে। তো এই তো অল্প অল্প পানি দিবে আর মাখিয়ে নেবে। এই তো পানি দিয়ে একদম মাখিয়ে নিল। ছোট ছোট একটু বাবলস তৈরি হবে। তো এই বাবলসের কারণে পিঠাগুলো আরও সুন্দর হয়। এই তো আমার পিঠার বেটার একদম তৈরি করে নেওয়া শেষ। তো এখন চুলায় পিঠাও বানাচ্ছে। তো প্রথম খোলায় দেখেন পিঠাটা এরকম হয়েছে। দেখেন এমন হইলে কি চলে? আমার বড় বোন রাতা, সে এসে ভা করে শব্দ করছে, আমি ভয়েস দিতেছি, আমাকে আর কি ডিস্টার্ব করা শুরু করছে। আচ্ছা যাই হোক, তো একের পর এক পিঠার বেটাটা দিয়ে দিল কড়াইতে, কড়াই না সরি, পিঠার খোলাতে। তো ঢাকনাটা দিয়ে এটা মিনিট খানেকের মতো ঢেকে দিল। তারপর দেখেন ফুলে একদম টইটুম্বুর। পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, ভিতর দিকটাও একদম সুন্দর। তো সেমভাবেই আমি বাকি পিঠাগুলো তৈরি করে নেবে। আর খুব সুন্দরভাবে কিন্তু এগুলো চুলা থেকে উঠে আসবে। তেল দিয়ে প্রথমেই খোলাটা আর কি ব্রাশ করে নেওয়ার কারণে এরকম সুন্দরভাবে পিঠাগুলো ছুটে আসবে। এই তো আমি একটা পিঠা তুলে দেখাচ্ছি, দেখেন নিচের দিকটা কতটা মচমচে আর কালারফুল হয়েছে, দেখতেই কতটা সুন্দর হয়েছে। আর আমার কিন্তু চিতই পিঠা খুবই পছন্দের। তো দ্বিতীয় খোলাটা আবার দিয়ে দিল। তো সেমভাবেই এই পিঠাগুলো তৈরি করে নেবে। এই তো এই খোলার পিঠাগুলো যে আরও কত সুন্দর হয়েছে, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আমি তো দেখেই বলতেছি মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা ঢাকনায় কোনো কিছু মনে করবেন না, এটা মার অনেক আগের আমলের একটা ঢাকনা। দেখেন পিঠাগুলো মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। পিঠাগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে আর খুব সুন্দরভাবে কিন্তু ইজিলিভাবে উঠে আসছে। তো আপনারা এই সেমভাবে তৈরি করে নিতে পারেন, ইনশাল্লাহ একদম সাকসেস পাবেন। তো এভাবে তৈরি করে নেবেন, 100-এর 100 একদম পিঠা একদম ফুলকো ফুলকো হবে আর খেতেও অনেক ভালো লাগবে। আর আমি ভিতরের দিকটা ভেঙে দেখাচ্ছি, দেখেন কোনো কাঁচা ভাব নাই, একদম জালি জালি ভাব, সুন্দর একটা পিঠা তৈরি হয়ে গেল। অবশ্যই এভাবে ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।